ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা লেখা আছে যা শুনলে আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এমন কিছু ঘটনা যা বিজ্ঞানের যুক্তিকে চ্যালেঞ্জ করে আমাদের প্রচলিত ধারণাকে নাড়িয়ে দেয়। আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো যা 1981 সালের আমেরিকাকে স্তব্ধ করে দিয়েছিল। এক সাধারণ যুবক যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল, কিন্তু তার দাবি ছিল সে খুন করেনি। তাকে দিয়ে খুন করিয়েছে স্বয়ং শয়তান। ঘটনাটি আর্নে চেইয়েন জনসনের এবং তার কুখ্যাত ডেভিল মেড মি ডু ইট মামলার। আমাদের গল্প শুরু হয় কানেকটিকাটের ব্রুকফিল্ডে 1979 সালের মাঝামাঝি সময়। ডেভিড গ্ল্যাডজেল নামের এক 11 বছর বয়সী ছেলে, যার পরিবার ছিল অত্যন্ত সাধারণ এবং ধার্মিক। হঠাৎ করেই ডেভিডের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমে সামান্য জ্বর, তারপরে অদ্ভুত আচরণ করতে শুরু করে সে। রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করে সে। হঠাৎ করেই সে ঘুমের মধ্যে জেগে উঠত এবং অদৃশ্য কোনো কিছুর উপস্থিতির কথা জানাতো সে। পরিবার প্রথমে ভেবেছিল যে এটি হয়তো কোনো সাধারণ অসুস্থতা, কিন্তু ডেভিডের অবস্থা ক্রমেই আরও অবনতির দিকে যেতে থাকে। তার শরীরে আচমকা আঁচড়ের দাগ দেখা যেত। মাঝে মধ্যেই তার গলার স্বর অদ্ভুত রকমভাবে মোটা হয়ে যেত, যেন কোনো বয়স্ক মানুষ অথবা কোনো অশরীরী তার গলায় কথা বলছে। সে ল্যাটিন ভাষায় কথা বলা শুরু করে, যদিও সে কখনোই ল্যাটিন ভাষা জানতো না। সে মাঝে মধ্যেই অশুভ দর্শন এবং বিভীষিকাময় কিছু প্রাণীদের দেখার কথা বলতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ডেভিডের শরীর নাকি মাঝে মধ্যেই ফুলে উঠত এবং তার শরীরে অসম্ভব রকমের শক্তি দেখা যেত। বাড়ির আসবাবপত্র আপনা আপনি নড়াচড়া করত এবং বাড়ির বাসনপত্র এদিক সেদিক নিজে থেকেই উড়ে গিয়ে পড়ত। ডেভিডের পরিবার যখন কোনো কুলকিনারা পাচ্ছিলেন না, তখন তারা দ্বারস্থ হন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেনের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরা তারাই যারা এমিলি রোজের মতো ভয়ানক ঘটনার তদন্ত করেছিলেন। লোরেন ছিলেন একজন ক্লিয়ারভয়েন্ট, যিনি অশুভ আত্মার উপস্থিতি অনুভব করতে পারতেন। আর এড ছিলেন একজন ডেমোনোলজিস্ট, যিনি ভূত প্রেত বিদ্যা নিয়ে পড়াশোনা করতেন। ওয়ারেন দম্পতি ডেভিডের সাথে কথা বলেন এবং তাদের বুঝতে একটু অসুবিধে হয় না যে এই ছেলেটি কোনো সাধারণ অসুস্থতায় ভুগছে না। তাদের মতে ডেভিডের উপর একাধিক অশুভ আত্মা ভর করেছে। তারা বেশ কয়েকবার ডেভিডের বাড়িতে যান এবং তাদের চোখের সামনেই বেশ কিছু অলৌকিক এবং ভীতিকর ঘটনা ঘটতে শুরু করে। ওয়ারেন দম্পতি নিশ্চিত হন যে ডেভিডের উপর একটি এক্সর্সিজম প্রক্রিয়া চালানো অপরিহার্য। প্রায় 1 মাস ধরে ডেভিডের উপর এক্সর্সিজম প্রক্রিয়া চলে। এই সময়ে ওয়ারেন দম্পতি, ধর্মযাজক এবং তার পরিবার উপস্থিত ছিলেন সেখানে। এক্সর্সিজমের সময় ডেভিডের যন্ত্রণার কোনো সীমা ছিল না। সে চিৎকার করত, অভিশাপ দিত এবং তার শরীর ভয়ানক রকমভাবে বেঁকে যেত। এই সময় সেখানে উপস্থিত থাকতেন ডেভিডের বোনের প্রেমিক আর্নে চেইয়েন জনসন। আর্নে ডেভিডের কষ্ট সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছিল এই ছোট ছেলেটির উপর এত অত্যাচার কেন। এক্সর্সিজমের এক বিশেষ মুহূর্তে, যখন ধর্মযাজক এবং ওয়ারেন দম্পতি অশুভ শক্তিকে বা অশুভ আত্মাকে ডেভিডের শরীর থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এবং ডেভিড প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে, ঠিক সেই সময়ে আর্নে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসেন। সে চিৎকার করে বলে ওঠে, ডেভিডকে ছেড়ে দাও, আমার শরীরে প্রবেশ করো, আমাকে নিয়ে নাও। ওয়ারেন দম্পতি এবং ধর্মযাজক আর্নেকে থামানোর অনেক চেষ্টা করেন, কারণ তারা জানতেন যে এই ধরনের অশুভ শক্তিকে স্বেচ্ছায় আমন্ত্রণ করার ফল কখনোই ভালো হতে পারে না। কিন্তু আর্নের আকুতি ছিল অপ্রতিরোধ্য। এই ঘটনার পর ডেভিডের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির পথে হাঁটে, কিন্তু এর ফলে আর্নের জীবনে যে গভীর অন্ধকার নেমে আসে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এক্সর্সিজমের এই ঘটনার বেশ কয়েক মাস পর 1981 সালের 16ই ফেব্রুয়ারি, আর্নে তার বাগদত্তা ডেবি গ্ল্যাডজেল এবং ডেভির কাজিন অ্যালানকে নিয়ে ব্রুকফিল্ডের একটি পার্টিতে গিয়েছিলেন। অ্যালান শুধুমাত্র ডেভির কাজিন ছিলেন না, তিনি ছিলেন
আর্নে এবং ডেভিড বাড়িওয়ালাও। তারা সারাদিন ধরে প্রচুর মদ্যপান করেছিলেন। রাত বাড়ার সাথে সাথে মাত্রাতিরিক্ত মদ্যপান করার ফলে অ্যালান প্রচণ্ড পরিমাণে আগ্রাসী হয়ে ওঠেন এবং তিনি ডেভির সাথে দুর্ব্যবহার করতে শুরু করেন। এরপর আর্নের সাথে তার তীব্র কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে অ্যালান একটা সময় ডেভির উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর যা ঘটেছিল তা ছিল অত্যন্ত ভয়ানক। আর্নে একটি 4 ইঞ্চি ছুরি বার করে অ্যালানের বুকে বারংবার ছুরিকাঘাত করতে থাকেন। অ্যালান ঘটনাস্থলেই মারা যান এবং পুলিশ এসে আর্নেকে গ্রেপ্তার করে। আর্নে গ্রেপ্তারের পর শুরু হয় এক চাঞ্চল্যকর বিচার প্রক্রিয়া, কিন্তু এই বিচার প্রক্রিয়া ছিল অন্য সমস্ত বিচার প্রক্রিয়ার থেকে ভিন্ন। আর্নের আইনজীবী মার্টিন মিনেল্লা আদালতে এমন এক অদ্ভুত সওয়াল করেন যা এর আগে আমেরিকার কোনো আদালতেই কখনো শোনা যায়নি। মিনেল্লা দাবি করেন আর্নে সম্পূর্ণ নির্দোষ, সে খুন করেনি, তাকে দিয়ে খুন করিয়েছে স্বয়ং শয়তান। মিনেল্লা আদালতে ওয়ারেন দম্পতিকে সাক্ষী হিসেবে হাজির করেন। ওয়ারেন দম্পতি সাক্ষ্য দেন যে ডেভিডের এক্সর্সিজমের সময় তারা সেখানে এই অদ্ভুত আত্মাদের উপস্থিতি অনুভব করেছিলেন এবং আর্নে স্বেচ্ছায় এই অশুভ আত্মাদের ডেভিডের শরীর ছেড়ে তার শরীরে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা দাবি করেন যে খুনের সময় আর্নের উপর সেই অশুভ আত্মারা ভর করেছিল। এই মামলাটি দ্রুত আলোড়ন ফেলে দেয় গোটা দেশ জুড়ে। সংবাদের শিরোনামে চলে আসে ডেভিল মেড মি ডু ইট এই স্লোগানটি। মানুষ বিভক্ত হয়ে পড়ে। একদল মনে করছিলেন যে আর্নেকে সত্যিই শয়তান ভর করে খুন করিয়েছে, আবার আরেক দল মনে করছিলেন এটি সম্পূর্ণ একটি আত্মরক্ষার কৌশল। বিচারক এই অপ্রত্যাশিত ডিফেন্স নিয়ে অত্যন্ত সন্দিহান ছিলেন। তিনি পরবর্তীকালে এই ডিফেন্সকে রিজেক্ট করে দেন। তার মতে বৈজ্ঞানিক উপায়ে এটি প্রমাণ করা সম্ভব নয় এবং পরবর্তীকালে আরও অনেকেই এরকম অপরাধ করে শয়তানের দোহাই দিতে পারে। শেষ পর্যন্ত আদালত আর্নেকে নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এবং আদালত আর্নেকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। যদিও পরবর্তীকালে আর্নে প্রথম শ্রেণীর খুনের দায় থেকে মুক্তি পায়, কিন্তু তার জীবনের একটি বড় অংশ কেটেছিল কারাগারে। 1986 সালে আর্নে চেইয়েন জনসন প্যারোলে মুক্তি পান। সে পরবর্তীকালে ডেভি গ্ল্যাডজেলকে বিয়ে করে এবং চেষ্টা করে এক সাধারণ জীবনযাপন করার, কিন্তু এই ঘটনা তার জীবনকে চিরতরে পাল্টে দিয়েছিল। আর্নে চেইয়েন জনসনের এই ঘটনাটি আজও এক গভীর রহস্য হয়ে রয়ে গেছে। সত্যিই কি শয়তান আর্নেকে দিয়ে খুন করিয়েছিল, নাকি এটি ছিল এক মানসিক বিকারগ্রস্ত মানুষের শিকার, অথবা এটি একটি অত্যন্ত চালাক আইনি কৌশল ছিল? এই ঘটনাটি প্যারানর্মাল জগতের প্রতি মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। এটি প্রমাণ করে যে মানুষের মন, বিশ্বাস এবং পারিপার্শ্বিক ঘটনা একে অপরের সাথে জুড়ে থাকতে পারে। আপনারাই বলুন, এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মনে হয়? সত্যিই কি ডেভিল মেড হিম ডু ইট? কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে আমরা আবার চলে আসব এমন একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।